আজকে সারাদিন প্রায় মাছ ধরছি। মাছ ধরে মাছগুলো মাছ কুটতেছে দাদি দিয়ে, মা দিয়ে। ওই যে উনি বসে আছে, উনি মুরব্বী মানুষ, নানি। আর এদিকে যে মাছগুলো দেখছেন, এগুলো টাকি মাছ। আর এগুলো হচ্ছে মায়া মাছ। আসলে পুকুরে অনেক দিন যাবৎ পুকুরে পানি শুকায় যাচ্ছে। জোরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পানি, বৃষ্টির মৌসুমে বৃষ্টি তো হবেই। এতে করে মাছগুলো ধরার মতন অবস্থায় না থাকা বিধায় আজ সকালের দিকে পুকুরে পানি ছেঁচে মেশিন দিয়ে মাছ পুকুরে পানি শুকায় নিয়ে মাছ ধরা আরম্ভ করলাম। মাছ ধরে নিয়ে এসে আজ মাছ কুটতেছে, এদিকে দাদি মাছ কুটতেছে, ওদিকে মা মাছ কুটতেছে। দুজনে ভাগায় জোগায় মাছ কুড়া করতেছে কম বেশি। সো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম যে কেমন মাছ কুটতেছে। আর মাছগুলো দেখতে আসলে ভালোই লাগে। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসা যে মাছটার স্বাদ, ওই মাছের স্বাদের থেকে এই মাছের স্বাদ অনেকটাই অন্যরকম, আমি যেটা মনে করি। সো আমি যেটা দেখছিলাম যে বাজারের মাছ আর বিলের মাছ ভিতরে অনেক পার্থক্য। আর যারা চাষ করে, মাছ চাষ করে, তাদের ক্ষেত্রে যেমন ধরেন বিভিন্ন রকমের ফিড, খাবার, সার, মাটি এ সমস্ত দিয়ে থাকে। তো এটা মাছের জন্য দেখা যাচ্ছে ক্ষতিকারক, যেমন মানুষের জন্য খেয়ে মানুষের ক্ষতিকারক। সো এটা করলে আসলে মানুষের ক্ষতিগ্রস্ত হতে থাকে, রোগ ব্যাধি পালায়, এটা কম বেশি হয়। সো চাষের থেকে মাছ পুকুরে মাছ ছেড়ে বড় করে মাছ খাওয়াটা সব থেকে বেশি ভালো বা বেশি অন্যরকম স্বাদ মনে করি। ওদিকে ডগি ছিল, ওটা তো থাকবেই। সো মাছগুলো দেখে আছি আসলে যে কখন কেমন করে মানুষ যে মাছ ধরেছিল। সো আমি ধরছিলাম অনেকগুলো মাছ, আমি ধরছিলাম বড় বড় টাকি মাছ। মানে পানি শুকায় গেলে দেখেন তো যে মাছ কেমন করে লাফাচাপা করে। আসলে টাকি মাছ ধরতে মজাই লাগে, যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে লাফালাফি করে, এদিকে যায় একবার, ওদিকে যায় একবার, এভাবে করে মাছ ধরছিলাম। মাছ ধরতে যেমন শ্রম লাগে, তার থেকে বেশি মজাটাই বেশি লাগে, আনন্দটাই সব থেকে বেশি মূল্যবান। যেমন ধরেন মাছটা খাওয়ার থেকেও মাছটা ধরা অনেক আনন্দদায়ক। সো আমি যেটা মনে করি, ছোটোবেলায় ধরতাম, অনেক মাছ ধরতাম, খালের থেকে মাছ ধরতাম। আমি যখন ছোটো অনেক, তখন দেখি বান্দাল দিয়ে মাছ ধরতো। তখন অনেক পরিমাণে বৃষ্টি হতো। সো এত পরিমাণে অনাবৃষ্টি হতো। সো পুকুর, ঘাট, খাল, বিল, নদী, নালা সমস্ত কিছু প্লাবিত, মানে বন্যা ডেকে আনতো। সেক্ষেত্রে মাছের চাহিদা তখন ভাতের তুলনায় মাছের চাহিদা একটু বেশি থাকতো। সো সেই সব দিনগুলো এখন আর পাওয়া খুবই মুশকিল। সো দিনগুলো মনে পড়লে কেমন যেন মনের ভিতরে উৎফুল্ল একটা অনুভব জেগে ওঠে, যে হ্যাঁ, সে তখনকার দিন আর এখনকার দিন অনেক পার্থক্য। তখনকার সময় মানুষের ভিতরে একটা ভালো লাগা, যেমন বড়শি দিয়ে মাছ খালে খালে মাছ ধরা, শিকার করা, মাছ ধরে নিয়ে রান্না করা। আসলে আমার ভাজি মাছ খেতেও ভালো লাগে, বা মাছ ঝোল খেতেও ভালো লাগে। আসলে আমি টাকি মাছ তেমন একটা বেশি পছন্দ করি না, বাট যেমনটা ধরেন যে শোল মাছটা যখন ভুনা করে না, তখন দেখেন যে এত পরিমাণ টেস্ট মানে স্বাদ অনুভব
অনুভব হয় তো অতুলনীয় বাইরে। সো আমি মাছ খেয়েছি, বিভিন্ন রকমের মাছ খেয়েছি, কিন্তু পুকুরে ছাড়া মাছ যেমন স্বাদ অন্যরকম। আর একটা কথা বলতে হয়, যেটা হলো যে বাইম মাছ। আজকে যখন পুকুরে লেগে সর্বপ্রথম লাগলাম কাদার ভিতরে, দেখি একটা বাইম মাছ পড়তেছে। আসলে মাছটা আমি ধরতে পারিনি, কারণ বাইম মাছ অনেক কাদার তলে থাকে। এটা ধরতে গেলে অনেক পরিশ্রম বা অনেক কাদা চেনতে হয়, কাদা কাটতে হয়, কারণ বাইম মাছের তলা আছে গভীর পর্যন্ত। এটা অনেক দূর পর্যন্ত কাদা কেটে 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 বাইম মাছ ধরতে হয়। আসলে বাইম মাছটা উপরে উঠে যাইছিল, সো আমি বাইম মাছটা ধরতে পারিনি। সো এই মাছ, চ্যাং মাছ আসলে উপরেই থাকে। যখন ধরেন পানি শুকাই যায়, গরমের টান আসে, তখন দেখবেন যে মাছগুলো উপরের দিকে মানে উঠে আসে। হ্যাঁ, সেগুলো ধরতে মজাও লাগে, মজাও ভালো লাগে, ঠিক আছে। সো বড়, এই যে সামনে যে ঝুড়ির ভিতরে মাছটা, এটা হলো সব থেকে বড় একটা শোল মাছ, যেটাকে গ্রামে শোল মাছ বলা হয়। সো এটা অনেক বড়, এটা মানে দুইজনে মিলে ধরতে হয়েছিল, এত পরিমাণে বড়। আসলে ভিডিওতে যেমনটা দেখছেন তেমনটা হয়তো নয়, কিন্তু সরাসরি এসে দেখতে গেলে এটা অনেক বাস্তবে সব থেকে বেশি ভালো লাগে। ভিডিওটা করা আপনাদের দেখানোর জন্য উদ্দেশ্য। সো আপনারা যখন গ্রামে আসবেন, যাদের